মানব জননের কাহিনীর পথে চলতে চলতে আমরা পেরিয়ে এসেছি বেশ খানিকটা পথ। দেখেছি পুরুষ জননতন্ত্রের স্বরূপটাকে, জেনেছি কিভাবে সেই জননতন্ত্রের মাধ্যমে তৈরি হতে থাকে কোটি কোটি শুক্রাণু। কিন্তু কেবল পুরুষ সত্তা নয়, রয়েছে আরো একটা সত্যি, রয়েছে নারী সত্তা। যে নারী কিনা ক্ষমতা রাখে তার গর্ভে নতুন প্রাণকে লালন পালন করার। সময়ের ধারার এগিয়ে সেই ছোট্ট প্রাণটাই আবার তৈরি করবে নতুন প্রজন্মকে। কিন্তু এই নতুন প্রজন্মকে পৃথিবীতে নিয়ে আসার নেপথ্যে নারী দেহে যে শারীরবৃত্তীয় তন্ত্রটা মুখ্য ভূমিকা পালন করে চলেছে, সেটা আর কেউ নয়, জননতন্ত্র। এই জননতন্ত্রের মুখ্য জননাঙ্গ হিসেবে রয়েছে যেমন ডিম্বাশয়, ঠিক তেমনই রয়েছে বেশ কিছু আনুষঙ্গিক যৌনাঙ্গ হিসেবে নালীপথ, কিছু গ্রন্থি এবং বিভিন্ন আকৃতির কণা, যারা সম্মিলিতভাবে রূপ দিয়েছে এই স্ত্রী জননতন্ত্রটাকে। আর এই স্ত্রী জননতন্ত্রের প্রাথমিক পর্বের আলোচনা করতেই আজকে চলে এলাম তোমাদের সামনে। স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এর সম্পর্কে আলোচনা শুরু করার আগে এটা বলে রাখা দরকার, এর গঠনের বিস্তৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে গেলে তার পরিচয়টা কখনোই এই স্বল্প পরিসরে কিন্তু শেষ করা সম্ভব নয়। তাই আজকের আলোচনায় আমরা চোখ রাখবো কেবলমাত্র মুখ্য জননাঙ্গ ডিম্বাশয়ের দিকে। ডিম্বাশয় বা ওভারি সম্পর্কে জানানোর প্রথমেই যেটা জানতে হয় তা হলো নারী দেহে এর অবস্থান। স্ত্রীদেহে শ্রোণীগহ্বরের মধ্যে জরায়ুর দুই পাশে ডিম্বনালীর দুই প্রান্তের কাছে দেখা যায় হালকা হলুদ বর্ণের দুটো গ্রন্থিকে, এরাই হলো ডিম্বাশয়। তবে ডিম্বাশয়কে এরূপ সঠিক অবস্থানে রাখার পেছনে রয়েছে বেশ কিছু লিগামেন্টের ভূমিকা। এই প্রসঙ্গে বলতেই হয় যে পেরিটোনিয়ামের প্রশস্ত লিগামেন্টের পেছনের অংশের সাথে মেসোভ্যারিয়াম দ্বারা, জরায়ুর প্রাচীরের সাথে ডিম্বাশয় ধারক লিগামেন্ট দ্বারা এবং শ্রোণীগহ্বরের পার্শ্ব প্রাচীরের সাথে সাসপেনসরি লিগামেন্ট দ্বারা আবদ্ধ থেকেই অবস্থান করছে এই দুটো ডিম্বাশয়। তাহলে অবস্থান জানার পর এবার আমরা জেনে নেব আকার এবং আকৃতি সম্পর্কে বেশ কিছু তথ্য। প্রত্যেকটা পরিণত ডিম্বাশয় ডিম্বাকার ও কিছুটা চ্যাপ্টা আকৃতির, অনেকটা উপবৃত্তাকার প্রকৃতির হয়ে থাকে। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ যথাক্রমে হয়ে থাকে প্রায় 3.50 সেন্টিমিটার, 2 থেকে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এখন এই ডিম্বাশয়ের কাজের প্রসঙ্গ উঠলে আলাদা করে নিশ্চয়ই বলে দিতে হয় না যে এই ডিম্বাশয় থেকেই তৈরি হয় স্ত্রী জনন কোষ ডিম্বাণু, এবং পাশাপাশি এখান থেকেই ঘটিত হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ইনহিবিন নামক যৌন হরমোনগুলো। তাই আদতে এই ডিম্বাশয় একটা মিশ্র গ্রন্থি হিসেবেই কাজ করে চলে। তবে তার বিস্তারিত কাহিনী আজকের নয়, জানবো পরবর্তী কোনো ক্লাসে। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা পরিচিত হলাম নারী দেহে অবস্থিত প্রধান জনন অঙ্গ ডিম্বাশয়ের সঙ্গে, চিনলাম তার স্বরূপটাকে। কিন্তু শুধুমাত্র যে ডিম্বাশয় নয়, সেই জননতন্ত্রটাকে রূপ দিতে দাঁড়িয়ে রয়েছে এই জননতন্ত্রের দীর্ঘ নালীপথ, বিভিন্ন গ্রন্থি এবং অন্যান্য আনুষঙ্গিক গঠনগুলো। আর তাই তাদের সম্পর্কে জানতে আবারও ফিরে আসবো পরবর্তী ক্লাসে।